চেতনা হারিয়ে দিয়েছে নরপিশাচের দল। ঈশ্বর তবু কেঁদে ওঠে বলে, শিল্পীর চোখে যা। তুই তো আমার সঙ্গে হেরে যাবি। ভালো, খুবই ভালো, অপূর্ব অপূর্ব আজকের এই সপ্তমী তিথি। আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলেন না, তাই না? আমি কিন্তু এই গ্রামে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তপনের কাছ থেকে তোমার পরিচয়টা পেয়ে গেছি। ধন্যবাদ। আরে যাচ্ছ কোথায় পূজা? তোমার পরিচয় করাচ্ছি, শরীর খুব আসল কথাটাই তো বাকি। বাকি 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 ভাবতে চলেন আগে স্যার যা বলতে চান মন দিয়ে শোনো। যাত্রার কথা শুনবার সময় যাবার এখন নেই। ভালো, খুব ভালো। সময় না থাকলে সময়টা করে নিতে আপত্তি কি? কি যেন নাম? তপন। আগে পূজা। আহা, আরে দেখো তপন, দেখো ঈশ্বরের কি অপূর্ব দক্ষতা। জনকুমারের সম্পত্তি সারা জীবন দুহাত ভরে তুলে নিলেও তা কখনো পড়বে না। দেখুন তখন তার আপনি কে হন তা আমার জানা নেই, তবু আপনাকে বলছি তোমায় কিছু বলতে হবে না পূজা, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। স্যার আমাদের গ্রামের বাসিন্দার ছিলেন, এখন কলকাতার নাম করা বিজনেস ম্যাগনেট। ওনার নাম পবিত্র বিশ্বাস। একেই পবিত্র, তার উপরে বিশ্বাস। আপনার নাম আর পদবী শুনে না আমারই বন্ধ হয়ে যাচ্ছে নিঃশ্বাস। তোমার কথাবার্তা আর ব্যবহার আর ইয়ে স্যারের খুব পছন্দ। সত্যি, খুবই সত্যি। তোমাকে আমি যত দেখছি চোখ ফিরাতে পারছি না। এমন চোখ আর রূপ আর এই শরীরের গঠন আগে বুঝি কখনো দেখেননি? দেখেছি, তবে এত জমকালো নয়। আপনার বোনের চেয়েও। কি বললে? বলছি আমার মতো
আপনার মনে রূপ আর শরীরে গঠন দেখে নিশ্চয়ই আপনার চোখ খাজিয়ে যায়। বুঝেছি, এসব কি বলছো? স্যারকে তুমি ভুল বুঝছো। ভুল দেওয়ার চেষ্টা করবে না তখন। কেন কেন চিন্তা অসুবিধা হচ্ছে নাকি তখন? মনে নেই? মনে নয় সেদিন এক ছাপনে তোমার কষানি দিয়ে রক্ত বের করে দিয়েছিলাম। তাই বলছি ভালো চাও তো তোমার এই কলকাতা বলা স্যারকে নিয়ে এখনই এই গ্রাম থেকে মানে মানে কেটে পড়ো। খুব ভালো, সত্যি তো বল, এই গ্রামের ছেলে হলে হবে কি দারুণ ডায়লগ দিতে পারে। নিশ্চয়ই আপনাদের শহরের ওই কুত্তাগুলোর মতো। তুমি জানো কাকে কি বলছো? এত রাখছেন কেন স্যার? আপনাকে তো শুধু অ্যালসেসিয়ান কুত্তাই বলেছি, নেড়ে কুত্তা তো নয়। তাই বলছি ভালো চাঁদটা এখনো আপনার এই চামচা তপন কেটে এই গ্রাম ছেড়ে মানে মানে কেটে পড়ুন। নইলে পূজা আপনাদের মুখের ওপর জবাব না দিলেও এই গ্রামের লোকজনকে মজা দেখাতে আমি সত্যিই কিন্তু আপনাকে নিমতলা দেখাবো। ভালো, খুব ভালো। তপন, এই নামটাকে নোট করে নিও। কি যেন নাম? আগে নীতিশ সিংহ। বাহ বাহ, নীতিশ আর পূজা। তাহলে এক কাজ করো, খাওয়ার মানে ফুল, এটাকেও তুমি নোট করে নিও। ভুল কেন স্যার? ফুলের আবার কি প্রয়োজন? বোকা, এই বোকা কাকে বলে? ফুলেরই তো আগে বোকা কাকে বলে? ফুলেরই তো আগে প্রয়োজন। তা না হলে সিংহের খাঁচা থেকে চিড়াকে বের করে আমি কামনার ফুল দিয়ে পূজা দেবো কি করে? গুড বাই, তাহলে আমি আসি। কথা আমার মনে থাকবে? মনে থাকলেই ভালো, নইলে কিন্তু ঠকবে। তার পাঠশালায় অন্য পরিচয় এখনো শিখতে পারোনি নীতিশ। তাই তোমাকে বলে যাচ্ছি, তুমি কিন্তু কেউ টেনে যে পা দিয়েছ, পা কিন্তু খুব সাবধানে ফেলবে। পা যদি হড়কে যায় তাহলে তোমার জীবনটা হাত ফসকে একদিন তোমাকে দাঁড়াতেই হবে। আর সেই দিন দেখবে এই অপমানের প্রতিশোধ কত কঠোর, কত ভয়ঙ্কর। শয়তান যেমন পবিত্র বিশ্বাস, তেমনি এই তপন। দেখছি দুটোই এখন গ্রামের রাহু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তোমার বন্ধুটা কমনে নীতিদা। তুমি কার কথা বলছো পূজা? বারবার চিঠি দেওয়ার সত্ত্বেও যিনি গ্রামে বার্ষিকা পূজা না আসে দাদা বৌদিকে দুঃখ দিতে পারি শুনলাম সে শিল্পী নাকি তোমার বন্ধু নীতিদা। বুঝলাম, তুমি সেই রাজকেল আদর্শের জন্য বনফুলের মালা গেঁথে প্রহর করছো, তাই না পূজা? ঠিক আছে, চলো তোমাকে এখন বাড়ি পৌঁছে দিই। তাই চলো। পুলিশ সব গেল কোথায়? কি বলবো এই ঈশ্বরকে, এমন অলক্ষণী বউ নিয়ে এলো, আজ পর্যন্ত একটা ছেলে পিলের মা হলো না। কথা বলবেন না দিদি, সবই আমার ভাগ্য। নিজের সন্তান না থাকলে কি হবে? আদরকে যে বুকের মাঝে পেয়ে আমার বাচ্চি হৃদয় কানাই কানাই পূর্ণ। তুমি যতই বলো বড় এই দুধের সাক্ষী কোলে মেটে। দিদি, বন্ধু আমার মায়ের কথাবার্তাগুলো না যেন বন্ধু, প্রতিটি কথা যেন বিষধর সাপ হয়ে ছবল মানে। আচ্ছা মা, তুমি যেখানে যাও সেখানে দণ্ড বাঁধো কেন? মামির ছেলে হয়নি, তাতে তোমার কি মা? ভালো আছো তো বাবা? এমন গর্ভধারিণী যার মা, সে কি কখনো বন্ধ থাকতে পারে মামি? আচ্ছা মামি, মামা কোথায় গেছি? স্টেশনে। আজ তোর ছোট বাবা কলকাতা থেকে বাড়ি ফিরছি। মস্ত বড়
শিল্পী হই, তাই ওই হাবুকে নিয়ে সারাদিন ওই স্টেশনেই বসে আছি। আমিও যাচ্ছি ভাবি। যাচ্ছিস মানে? এই ভরা সন্ধে বেলায় তুই কোথায় যাচ্ছিস? তোমার কোনো ভয় নেই মা। আমি আমি বাবাকে কিচ্ছু বলবো না, শুধু বলবো বাবা তুমি যত তাড়াতাড়ি পারো আমাদের আমাদের মা ছেলেকে বিদায় দেওয়ার ব্যবস্থা করো, নইলে তোমার শান্তির সংসারে জ্বলে উঠবে অশান্তির আগুন। 70 পেটের ছেলে, সেও কিনা 70। বলে এই বউ, তোমার আক্কেলটা কেমন রে? সেই সকাল থেকে আমি দাঁড়িয়ে আছি, এখনো পা ধোয়ার জল পর্যন্ত দিলে না। থাক থাক, তোকে আর পাজিল হয়ে উকালতি করতে হবে না। আমি আমার বাপের বাড়ি এসেছি, কারোর কোনো অন্যায় প্রতিকার করতে আমি ভুলিব না। কি কর্তব্য দেখালি পদা, অম্বলিতে দিলি আটা, বাঁচা যদি না হতে কি নাই করতে, যত সবার লক্ষণে। না চাইতেই যদি দিলি রামের মতো স্বামী, লক্ষণের মতো দেও, তবে শাশুড়ির মতো দিদির আমি কেন বোন পাই না? কেন আমার আশায় ঘেরা স্বপ্নের সবুজ বাগানে করুণা বই দিতে চাও ঠাকুর? কেন কেন কেন? আকাশে মেঘ দেখি, চাঁদকে যেমন বুঝতে পারি বৃষ্টি হবে কিনা, তেমনি ঝড় ওঠার আগে হাল তুমি শক্ত করে ধরো ভাবি, নইলে নইলে এই ঝড়ে যে সব উলট পালট হয়ে যাবে ভাবি। চোখের জল মুছে তুমি ওই আকাশের দিকে তাকাও ভাবি, এই বেড়াচ্ছি বাড়ির মাথার উপর একটা কালো মেঘ জমেছে, এক্ষুনি হয়তো শুরু হবে ঝড়ের টমটমে নৃত্য, মস্তিষ্ক কষে কষে জ্বলে উঠবে অশান্তির আগুন, আর আর সেই আগুন নেভাতে পারবে একমাত্র তুমি ভাবি। হ্যাঁ হ্যাঁ তুমি, কারণ তুমি যে বাড়ির পুরো বউ, সকলের মা, তাই তাই এই সংসারে কোনো ঝড় ওঠার আগে সেই ঝড়ের মোকাবিলা তোমাকেই করতে হবে ভাবি। তোমাদের এই কুস্তির পতাকার বিকলঙ্গ বাড়ি সকলের বসের পাত্র হলেও তার কথাটা মনে রেখো ভাবি, তার কথাটা। মানে কি বলে গেল? তাহলে কি আবার এই সাজানো সংসারে আবার উঠবে কাল বৈশাখী ঝড়? না না, তা আমি হতে দেবো না ঠাকুর। তুমি আমাকে এই সোনার সংসার আগলে রাখতে দাও ঠাকুর। তোমায় আমি এই বুক চিরে রক্ত দেব ঠাকুর। তুমি আমায় শক্তি দাও ঠাকুর, শক্তি দাও। বড় বউ, আরে ঠাকুরের পুজো সেরে তাড়াতাড়ি রান্নাঘরে যাও। আর হ্যাঁ, যত রকমের খাবার আছে আজ কিন্তু সব বানাবে। আজ আমরা সকলে একসঙ্গে বসে খাবো। তা না হয় বানালাম, কিন্তু যার জন্য সেই সকাল থেকে স্টেশনে বসে আছো, আমার সেই আদর কই? এই আসছে আসছে, ওই হাবুর গরুর গাড়িতে চাপিয়ে দিয়ে তবে আমি আসছি। ওই গাড়িতে আসতে দেরি হবে বলে সোজা মাঠ দিয়ে চলে এলাম তোমাকে খবরটা দিতে। আগে আদর আসুক, তাকে আমি প্রাণ ভরে দেখি, তারপর আমি রান্না করে যাব। না না, তাড়াতাড়ি রান্না করো। আরে সময় মতো খেতে না পেলে আমার ভাই যে ভালো গান গাইতে পারবে না। আরে আমি যদি শালা এই অসভ্য কথাটা না
মুখ ফসকিয়ে বেরিয়ে গেল। আদর যদি শুনতে পেত, গানে আমার পূজা, গানে পরিচয়, তাই তো জীবন মোর শুধু গীতিময়। ওই শুনতে পাচ্ছ বড় বউ, ওই শুনতে পাচ্ছ আমার আদরের গান, চুরুলিয়ার আকাশে বাতাসে কেমন বইছে তার কলরব। আমি দেখুন কি করি ভেবেই পাচ্ছি না। আমি নাচবো না গাইবো? আদর এসে বলবে আবার দাদা একটা পাগল। আরে আদর, না না তা কেন বৌদি, তবে কি জানো বৌদি,